আজকে একটা পাপড়ি রেসিপি আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার খুব ভালো লেগেছে। আমি কড়াই প্রথমে তেল দিলাম, তারপরে একটু জিরে, গোটা জিরে, একটু কালো জিরে, সামান্য একটু হিং দিলাম, সামান্য একটু হিং, আর কিছু চিলি ফ্লেক্স দিলাম, অল্প চিলি ফ্লেক্স দিলাম অল্প, আর দিলাম একটু কসুরি মেথি। ভালো করে ভেজে দিতে হবে, ভালো করে একটু নেড়ে নিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো ছোট 1 কাপের মতো একটু বেসন দিলাম। ভালো করে একটু নেড়ে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব লাল করবো না, একটু ভেজে নিতে হবে। এটা একটু ভেজে নিই। আশা করি তোমাদের এটা ভালোই লাগবে খেতে, চায়ের সাথে ভালো যাবে। একটু ভালো করে নেড়ে নিই। এটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটা বড় থালা নিয়েছি, এরপর কিছুটা চিড়ে আমি খানিকক্ষণ ধুয়ে 10 মিনিট মতো ধুয়ে রেখে দিয়েছি। এটা একটু নরম হয়ে গেছে, মিনিট 10-এর মতো রাখা ছিল ধুয়ে। চিড়ের সঙ্গে বেসনের মিক্সচারটা আমি ঢেলে দিলাম এর সঙ্গে। এর সঙ্গে দেব নুন, পরিমাণ মতো নুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু আমচুর পাউডার, তার সাথে একটুখানি গরম মশলা। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে। এটা জল যতটা না দেওয়া যায় ততই ভালো, জল দেওয়ার দরকার নেই। এই চিড়েটা ভিজে আছে, এটার সঙ্গে এটাকে আস্তে আস্তে মাখতে হবে। মেখে একটা ডো মতো হয়ে গিয়েছে, একটা ডো বানিয়ে নিলাম। এবার রুটির আকারে ছোট ছোট গোল করে নিতে হবে। রুটির আকারে ছোট ছোট গোল করে নিই। সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিলাম, সামান্য একটুখানি, খুব সামান্য। রুটির মতো একটু বেলে নেবো বড় করে। এবার বড় করে বেলে নিলাম। এরপর ছোট্ট একটা বাটি বা কৌটো ঢাকনা যেভাবে হোক দিয়ে এরকম করে সাইজ করে একটু কেটে নেব। আমার একটাই হলো এটা। আবার একবার বেলে নিই। আবার ওই একইভাবে আবার একটা কেটে নিলাম। এরকম করে সবগুলো এরকম করে কেটে নেবো, ঢেলে এভাবে কেটে নিতে হবে।
সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো একটা একটা করে ভেজে নেব। কড়াইটা ছোট, দুটো একটা করেই হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো এরকম ভাবে ভেজে নেবো একটা একটা করে।